আরে মিচকে পালা রে পালা, বাঘিনী মামি আসছে তোর পিছে পিছে ছোট। আরে আরে দাঁড়া দাঁড়া, এই কে রে? এই মিচকে শিয়াল না? এই দাঁড়া দাঁড়া, আমার কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আজকে তোকে জনমের কাঁঠাল খাওয়াচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মিচকে দাঁড়া, তোকে আজকে জনমের ঘরে দেবো, দাঁড়া। বউ, চারিদিকে তো আম কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে। মনটা কেমন উড়ু উড়ু করছে একটু কাঁঠাল খাওয়ার জন্য। মনটা শুধু কাঁঠাল কাঁঠাল করছে। এখন কাঁঠাল যে কোথায় পাই? যদি একটা কাঁঠাল খেতে পারতাম তাহলে কিন্তু বেশ হতো। তুমি তো জানোই আমি কাঁঠাল খেতে কতটা পছন্দ করি। কি যে মজা লাগে আমার কাঁঠাল খেতে। তুমি তো একেবারে আমার মনের কথাটাই বলেছো। আমিও তো কাঁঠাল খেতে খুবই পছন্দ করি। তো যাও না, একটা কাঁঠাল কিনে নিয়ে এসো। তোমাকে তো সেই কবে থেকেই বলছি, যাও যাও, যেভাবে পারো কাঁঠাল নিয়ে এসো। ঘরে বসে থাকলে তো আর কাঁঠাল উড়ে উড়ে আসবে না। বাজারে গিয়ে কাঁঠাল কিনে নিয়ে এসো, যাও। মন আমার খালি খালি কাঁঠাল খেতে চায়, মন খালি খালি কাঁঠাল কাঁঠাল করে, যাই গিয়ে দেখি বাজারে কোনো কাঁঠালের হদিস পাই কিনা। তা বাঘ মামা, দেখছি কাঁঠাল বিক্রি করছো। তোমার বাগানে কি এবার বেশ কাঁঠাল হয়েছে? আহ, কি তরতাজা, কি ঘ্রাণ! তো কাঁঠাল কত করে মামা? আমাকে কি একটা দেওয়া যাবে নাকি? তোমার কাঁঠালের ঘ্রাণেই তো মন ভরে গেল। দেওয়া যাবে না কেন? কাঁঠাল বিক্রি করার জন্যই তো এখানে বসেছি নাকি? আমার কাঁঠাল নিতে হলে একদম 200 টাকা করে দিতে হবে। যদি পারিস তাহলে নিয়ে যা। আর দামাদামি করে মেজাজটা খারাপ করিস না তো। আরে মামা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার কাঁঠাল কিনেই নিতে এসেছি নাকি? চুরি করতে তো আর আসিনি। ঠিক আছে ঠিক আছে, দাও। এত মেজাজ দেখাতে হবে না। আমাকে একটা কাঁঠাল দিয়ে দাও দেখি। স্বাদের কাঁঠাল বানাইলো আমায় বৈরাগী, স্বাদের কাঁঠাল বানাইলো আমায় বৈরাগী। আমি কাঁঠাল খাবো, কাঁঠালের বিচিও খাবো, বিচি দিয়ে বানাবো তরকারি, স্বাদের কাঁঠাল বানাইলো আমায় বৈরাগী। কি গো গিন্নি, এ দেখো তোমার জন্য কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছি। তোমার কি পছন্দ হয়েছে? 200 টাকা নিয়েছে, 200 টাকা। আমি টাকা দিয়ে কাঁঠাল কিনে এনেছি। ও বাবা, এত বড় একটা কাঁঠাল এনেছো গো! তোমাকে যে আমি কি বলবো, আমার মনটাই ভরে গেল। আজ তো মন ভরে কাঁঠাল খাবো। কাঁঠালের সুগন্ধে মনটা ভরে যাচ্ছে। চলো চলো, তাড়াতাড়ি কাঁঠাল খেয়ে নি দুজন। এরপর মিচকে শিয়াল ও তার বউ মুন্নি শিয়ালিনী দুজনেই ঘরে গিয়ে কাঁঠাল খেতে শুরু করে দেয়। হ্যাঁ গো, সেই কতদিন হলো একটা কাঁঠাল কিনে এনেছিলে। আজ যে ভীষণ কাঁঠাল খেতে মন চাইছে গো। যাও না, গিয়ে আমার জন্য একটা কাঁঠাল কিনে নিয়ে এসো। আরে বউ, কিছুদিন আগেই তো তোমাকে কাঁঠাল খাওয়ালাম। কাঁঠালের যে দাম, আমার হাতে যে এখন কোনো টাকা পয়সাই নেই। ওসব কথা বললে আমি শুনবো নে। তুমি ঘরে বসে বসে অলসতা করবে আর বলবে টাকা পয়সা নেই। কিভাবে আনবে আমি জানি না। আমার কাঁঠাল লাগবে মানে আমার কাঁঠাল লাগবেই। বউটাকে নিয়ে আর পারি না। এত কাঁঠাল খেতে চাই, আমার যে পকেট ফাঁকা। আমি কি আর কাঁঠাল আজকে কিনে আনবো? যাই গিয়ে দেখি বাঘ মামার কাঁঠাল বাগান থেকে কিছু কাঁঠাল চুরি করে নিয়ে আসবো। মাইরি, আগে যদি জানতাম বাঘ মামার কাঁঠাল বাগানে এত কাঁঠাল ধরে আছে, তাহলে কি আর এত টাকা খরচ করে কাঁঠাল কিনে খেতাম আমি? আরে ওই কাঁঠাল বাগানের দিকে তো দেখছি কেউ একটা মনে হচ্ছে। আবার কাঁঠাল চুরি করতে এলো নাকি কেউ? যাই গিয়ে দেখি। আরে মিচকে পালা রে পালা, বাঘিনী মামি আসছে তোর পিছে পিছে ছোট। আরে আরে দাঁড়া দাঁড়া, এই কে রে? এই মিচকে শিয়াল না? এই দাঁড়া দাঁড়া, আমার কাঁঠাল নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আজকে তোকে জনমের কাঁঠাল খাওয়াচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মিচকে দাঁড়া, তোকে আজকে জনমের ঘরে দেবো, দাঁড়া। ও বাবা, এই তো বললে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই।
এখন আবার এই এতগুলো কাঁঠাল কোথায় পেলে গো তুমি? আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আজকে মন ভরে কাঁঠাল খাওয়া যাবে। হ্যাঁ গো, তুমি আমাকে কি কাঁঠাল খাওয়ালে গো? কাঁঠাল খাওয়ার পর থেকেই আমার পেটটা যে ভীষণ ব্যথা করছে, পেটের ভেতর কেমন গড়গড় করছে, আর তো সহ্য করতে পারছি না গো। তুমি আমাকে কি কাঁঠাল খাওয়ালে? বউ, তোমার মতো একই অবস্থা আমারও পেটের ভেতরটা ব্যথা করছে খুব। পেটের ব্যথা যে আর সহ্য করতে পারছি না। আমি কাঁঠালগুলো বাঘ মামার গাছ থেকে চুরি করে এনেছি, তুমি রাগ করবে বলে তোমায় বলিনি। আপনারও আপনার বউয়ের এরকম পেট ব্যথার একমাত্র কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত কাঁঠাল খেয়েছেন, যেটা হজম হয়নি আপনাদের। এই জন্যই আপনাদের পেট ব্যথা হয়েছে, আর সাথে ফুড পয়জন ধরা পড়েছে আপনাদের পেটে। ডক্টর সাহেব, আপনি আমাদের ওষুধ লিখে দিন। বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। আমি যে বাঘমামার বাগান থেকে কাঁঠাল চুরি করে খেয়েছিলাম, এজন্যই এমনটা হয়েছে। আরে মিচকে আর মিচকের বউ যে, কাল না তুই আমার গাছের কাঁঠাল চুরি করে নিয়ে গেলি, আজ আবার কোন মুখে এসেছিস, কোন মতলবে এসেছিস? তোকে তো আমি পুলিশে দেব। দাঁড়া, তুই রোজ রোজ আমার কাঁঠাল চুরি করবি? বাঘিনী মামি, আমি তোমার কাছে মিচকের হয়ে ক্ষমা চাইছি। আমরা খুবই লজ্জিত। তোমাদের গাছের কাঁঠাল চুরি করে খেয়ে আমাদের পেটে ব্যথা করছে। আমাদের ডাক্তার দেখাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমাদের দয়া করে মাফ করে দাও। ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, আর তোরা যদি কাঁঠাল চাইতি তোদের কখনোই না করতাম না। এভাবে আর কখনোই চুরি করবি না। চুরি করা একটা খারাপ কাজ, যে চুরি করবে তাকে অবশ্যই আল্লাহ শাস্তি দেবে।